ছাত্ররা, আজকে তোমাদের পাঠ্য বিষয় কবিতা দাঁড়াও। শক্তি চট্টোপাধ্যায় উৎস শ্রেষ্ঠ কবিতা। শক্তি চট্টোপাধ্যায় হচ্ছে রবীন্দ্রোত্তর যুগের বা জীবনানন্দ পরবর্তীকালের অন্যতম শক্তিশালী বাংলার কবি, এবং তার কবিতার যে মুখ্য বিষয় সেটা হচ্ছে কিন্তু নাগরিক মননশীলতা আছে এবং মানুষের সমাজ জীবনের চূড়ান্ত সমস্যাগুলো নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। এবং সেই কবিতার মধ্যে থেকে শুধুমাত্র সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছেন, কোনো সমস্যার মানে সমাধানের সূত্র দেননি এমনটা কিন্তু নয়। আর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি হওয়ার পাশাপাশি মানে তার নাগরিক মরণশীলতা এবং বক্তব্য বিষয়ের যে স্পষ্টতা, ঋজুতা, এটা তার কবিতার অন্যতম একটা বিষয়। তা এখন তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন এবং তার কবিতার মানে কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 51। তা 51টি কাব্যগ্রন্থের মধ্যে অধিকাংশই বিশিষ্ট জনদের দৃষ্টি আকর্ষণ করেছে। তা আমরা এখন দাঁড়াও কবিতাটা এমন একটা প্রেক্ষিতে রচনা, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে যে মানব সমাজের একটা সামাজিক সংকট, সেই সংকট তুলে ধরার পাশাপাশি তিনি মানুষকে সংঘবদ্ধ মানে প্রয়াসে, সমবেত প্রচেষ্টায় মানুষের সমস্যা থেকে উত্তরণের পথ আমাদের বলে দিয়েছেন, যেটা আমরা এই দাঁড়াও কবিতার মধ্যে তার কিছুটা আমরা মানে দৃষ্টান্ত দেখতে পারবো। যেমন এখন কবিতাটা দেখো, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এখন এই যে মানুষের কান্না, কান্না মানুষ কখন কাঁদে? মানুষের যখন বিপন্ন, মানুষকে এতটাই অসহায় যখন মানুষ তার সামগ্রিক শক্তি, অর্থ, মেধা, শ্রম কোনো কিছু দিয়ে তার সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাচ্ছে না, তখন একজন মানুষ তার সমস্যা থেকে তো একা নিজে নিজে সেই সমস্যা থেকে উত্তরণ তার ঘটবে না। আমরা সমাজবদ্ধ জীব, তাই একে অপরের পাশাপাশি এসে না দাঁড়ালে সেই মানুষকে কিন্তু সমস্যা থেকে আমরা উদ্ধার করতে পারবো না। আর এইটা সামাজিক জীব হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব। এবং কবি কি করতে পারে? কবি তো আর রাস্তাঘাটে এসে দাঁড়িয়ে এই সমস্যা থেকে উত্তরণের পথ বলতে পারেন না। তিনি মানুষের বিবেকবোধের চৈতন্যতে একটা আঘাত করতে পারেন, যেখান থেকে মানুষ এই কবির স্বতঃস্ফূর্ত আবেদনে, আন্তরিকভাবে আবেদনে মানুষ সমবেত প্রচেষ্টা নিয়ে তাকে সমস্যা থেকে উত্তরণের পথটা বলতে পারে। তাই কবি একজন পাঠকদের উদ্দেশ্যে কথা বলছেন যে তুমি মানুষের পাশে দাঁড়াও। দেখো, কিন্তু সুযোগ সন্ধানী মানুষ হিসেবে তিনি দাঁড়াতে বলছেন না। মানুষ ফাঁদ পাচ্ছে কথাটার অর্থ যে মানুষ এখন উপকার করবার নামে অনেক রকম মানুষকে বিপন্ন করবা বা বিপদে ফেলবার বিভিন্ন ফাঁদ পেতে রাখে, কিন্তু সেই ফাঁদে যেন মানুষ পা না দেয়। পাখির মতো পাশে তারা পাখির মতো বললো কেন? মানে আমরা যদি একটা গল্পের কথা জানি, যেখানে এক কৃষক তার শস্য নষ্ট করবার কারণে পাখিদেরকে ধরবার জন্য একবার ফাঁদ পেতেছিল। সেখানে পাখিরা শস্য মানে পাকা শস্য খাবার জন্য যে এসেছে, তখন দেখলে যায় এই লোভে পড়ে তারা সবাই আটকে পড়েছে। এখন সেই সমস্যা থেকে কিভাবে উদ্ধার পাবে তারা? কিছুক্ষণ পরেই তো কৃষক এসে তাদের সবাইকে মেরে ফেলবে। তাই পাখির একটা বুদ্ধি করলো কি, সেই ফাঁদ সমেত তারা উড়ে গেল, দূর গাছে একটা কাঁটা গাছে গিয়ে সেখানে তারা বসলো এবং সেখানে করলো কি, সেই কাঁটায় জাল আটকে গেল এবং সমস্ত পাখিরা মুক্ত হতে পারলো। তো এইরকম সহমর্মিতা নিয়ে, উপস্থিত বুদ্ধি নিয়ে, ভালোবাসা নিয়ে যদি একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে মানুষের লাভ হবে আর একলা অর্থাৎ একাকিত্ব দূর হবে। এবং তার জন্য কবি প্রত্যেককে এই আন্তরিক আহ্বানটা জানিয়েছে। আর কবি সকাল থেকে মনে করছে আমাদের কাকে মনে পড়ে? মানে যে আমার অত্যন্ত প্রিয়জন, যে আমার সুজন, প্রতিবেশী, প্রকৃত প্রতিবেশী, যে আমার পাশে থাকলে পরে আমার সমস্ত সমাধান মানে সমস্যা থেকে আমি মুক্ত হতে পারবো, এইরকম লোককেই আমরা আমাদের বিপদের সময় বেশি মনে পড়ে। তাই কবির কাছে যে পাঠক, সে হয়তো সেই রকমই ব্যক্তিত্ব। তাই কবি বলছেন
তোমাকে আমার সকাল থেকে মনে পড়ছে। আর সন্ধ্যে বলে মনে পড়ছে মানে মানুষের দিনের শুরু হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষের কর্মোদ্দীপনা থাকে। তাহলে এই কর্মের যে বিশাল ব্যাপ্তি, এই ব্যাপ্তির সময়টুকুতে পারস্পরিক সাহচর্য লাভ না করলে কিন্তু মানুষের এই সমস্যাবিঘ্ন জীবন থেকে, সংকট থেকে মানুষের মুক্তি হতে মানে মুক্তি ঘটবে না, মানুষ মুক্তি পেতে পারবে না। আর রাতের বেলা মনে করছে অর্থাৎ মানুষ কর্মক্লান্তির শেষে যখন রাত্রিবেলায় এক সুশান্ত নিদ্রা মানুষ লাভ করে, একটু মানে কর্মক্লান্তি ঘোচাবে, তো সেই সময়ও কবি সেই প্রিয়জনের কথা মনে পড়ছে, অর্থাৎ যে মানে মানুষের কর্মের শুরু থেকে শেষ অবধি থাকছে মানুষের পাশে। এবং এইরকমই আমাদের সব সময় 24 ঘন্টা যেন আমরা মানুষের উপকার করতে পারি, সেরকম একটা কথা। আর কি বলছেন যে ভালোবেসে দাঁড়া, ভালোবাসা হচ্ছে স্বার্থশূন্য ভালোবাসা, যেখানে ওকে সাহায্য করে আমার কতটা ব্যক্তিগত লাভ হলো, এটা তো স্বার্থপরের মতো চিন্তা। কিন্তু ভালোবাসাতে এইরকম বৈষয়িক বুদ্ধি থাকে না, আর সংকীর্ণ স্বার্থযুক্ত বুদ্ধিও থাকে না। তাই কবির কাছে মানে আমরা মানে কবি প্রত্যেকের কাছে ঐকান্তিক আহ্বানটুকু রেখেছেন। আর বলছেন মানুষ বড় কাঁদছে, আবার ও কথাই বলেছে। এবং দেখো তোমরা একটা লক্ষ্য করবে যে বারবার তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি কি যে আমরা যার উপকার করছি তাকে হয়তো আমি উপকার করে ধন্য করে দিলাম, ব্যাপারটা কিন্তু তেমন নয়। যার উপকার আমি লাগছি বা যার উপকার করছি, সে কিন্তু আমাকে তার উপকার করবার সুযোগ দিয়ে আমার ব্যক্তিগত চারিত্রিক উন্নয়ন ঘটাচ্ছে, আমরা ধন্য হচ্ছি। সুতরাং যার উপকার করছি তাকে কিন্তু কবি সম্মানার্থে সম্মানপূর্বক তাহার শব্দটি ব্যবহার করেছেন। এটার ব্যঞ্জনা তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে। আর এটাই সামগ্রিক বিষয়। আর তোমরা এই কবিতাটা বারবার পড়বে, এবং কবিতাটা খুব সুখপাঠ্য। আর তাছাড়া এর জিসটা মানে সারাংশটা যেটা বলা হলো সেটা তোমরা পড়বে। আর আমি যে প্রশ্নগুলো বলছি, যেমন 2 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, ওই যে মতো শব্দটি ব্যবহার করছে কেন, মানে মানুষের মতো ইত্যাদি বলছে না, পাখির মতো, মানে অত্যন্ত সুজনের আচরণ করতে বলছে। আর মানুষ পাচ্ছে 2.3 এই যে প্রশ্নটা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমার মতো মনে পড়ছে এই পংক্তিটির অন্তর্নিহিত অর্থ, এটাও পড়বে, নিজের মতো করে লিখবে তোমরা যা পড়লে বা বুঝলে আজকে। আর এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, এটা একটা ব্যঞ্জনা রয়েছে। মানে দেখো আমাদের যদি দুটি জিনিসের প্রয়োজন হয়, আমরা যদি সেই জায়গায় 10টা পাই, তাহলে কি আমাদের প্রতুল হয়ে যাচ্ছে, মানে এত প্রয়োজন আমাদের নেই, প্রয়োজনের অতিরিক্ত সামান্য জল, সেই বৃষ্টি মানুষের প্রয়োজন মেটাচ্ছে। কিন্তু যখন বন্যা হচ্ছে তখন ভেসে যাচ্ছে সবকিছু। ঠিক তেমনি আমাদেরকে যা প্রয়োজন, আমার প্রতিবেশী বিপদে যতটুকু দরকার, তার থেকে সবাই মিলে যদি সমবেত প্রচেষ্টায় এসে দাঁড়ায়, তাহলে আমাদের অনেক প্রাচুর্য হচ্ছে, তাহলে ভেসে যাবে। অর্থাৎ মানুষের একটা মানব সংখ্যাও আছে। মানব সংখ্যা বলা হচ্ছে যে দুঃখটা যদি সবার মধ্যে ভাগ করে দেওয়া যায় তাহলে কমে যায়, আবার আনন্দটা যদি সবার মধ্যে ভাগ করে দিই তাহলে আমরা কমে মানে আনন্দটা বেড়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস ভাগ করে দিলে বেড়ে যাচ্ছে, আবার একটা জিনিস ভাগ করে দিলে কমে যাচ্ছে। আমাদের উচিত একজন প্রকৃত প্রতিবেশী হিসেবে মানুষের দুঃখটা কমানো, আনন্দটা বাড়ানো। এই প্রকৃত প্রতিবেশী সাহচর্যে মানুষ মুক্ত হতে পারে। বেশ, এগুলো তোমরা বড় তলের প্রশ্নগুলো। আর বড় প্রশ্ন বলতে ওই 3.4 প্রশ্নটা করবে আর 3 প্রশ্নটা করবে। এই দুটি প্রশ্ন করলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে তোমরা পেরে যাবে সব। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই।